আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বন্ধুগণ কেমন আছেন? আমার নাম ফয়সাল, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুগণ, আজকে অনেকদিন পর আবার ক্যামেরাটা হাতে নিলাম। ক্যামেরাটা হাতে নেওয়ার আমি যে প্রত্যেকবার বলি যে আমি ক্যামেরাটা হাতে নিলাম, এটার একটা কারণ হলো আমি আহ, আমার 3টা চ্যানেল আছে, বাংলা, ইংলিশ আর হিন্দিতে। আমি 3টা চ্যানেলে অ্যাক্টিভই, কম আর বেশি অ্যাক্টিভ। সো সাধারণত আমি হালকা পাতলা যখন ভিডিও টিডিও করতে হয়, তখন আমি কী করি, আমার ফোন যেটা আছে, আমার কাছে একটা আইফোন আছে, আইফোন প্রো 15 যেটা। তো আমি ওটাতেই সাধারণত ভ্লগিংগুলো করি। আর তখন মানে ওটা ক্যামেরা না, অ্যাকচুয়ালি তো হাতে ফোন থাকে। তো যখন এই ক্যামেরাটা যেটা, যখন আমার হাতে যেই আমার রেকর্ডিং ক্যামেরাটা যেটার সাথে মাইকটা আমি লাগে রেকর্ড করি, এটা যখনই বাইর করি তখন আমি বলি আর কি যে আমার হাতে ক্যামেরাটা ধরলাম অনেক দিন পরে। কারণ প্রতিদিন ফোনটা তো সাথে থাকে, ছোটোখাটো ভিডিও করতে গেলে ফোনটাই বাইর করি। আজকে এখানে শুক্রবারের দিন আমরা আমরা না, আমি একাই আছি আপাতত, বাইর হব। বাবা মা এখনও বাসায় রেস্ট করতেছে, ওনারা বাইর হবে না। তো ভাবলাম একটু বাইরে যাই, কিছু একটু ঘুরে টুরা এভাবে কিছু খাবার টাবার নিয়ে বাসায় যাবো ফেরত। এখন বর্তমানে গাড়িটাতে এত গরম হয়ে রয়েছে, মানে কি বলবো, আমি গাড়ির স্টারিংয়ে হাত রাখতে পারতেছি না, এত গরম এত গরম। তো গাড়িটা একটু ঠান্ডা হোক, তাহলে পরে যাতে গরুটি চালাতে আমার সমস্যা না হয়। আর প্লাস ওই বললাম না, ভিডিওটা শুরু করতে হলে একটু ইয়ে হাতে ক্যামেরাটা নিতে হয়। তো ভিডিওটা স্টার্ট করি এখানেই। যাবো, আমার কোনো আজকের স্পেশাল কোনো কিছু প্ল্যান নাই, আশেপাশে কোথাও একটু ঘুরে টুরা কি গাড়ি ফিউল ভরাতে হবে, গাড়িটা তো ধোয়াতে হবে, গাড়িটা ময়লা হয়েছে, অনেকদিন ধরে গাড়িটা ধোয় না। বৃষ্টি বাদলের একটু চান্স, হালকা পাতলা বৃষ্টি পড়ে কি সৌদি আরবে কীরকম, এই ফোটাফোটে বৃষ্টি পড়ে, তো গাড়িগুলি শুধু ময়লা করার জন্য। তো হালকা পাতলা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তো এই কারণে গাড়িটা একটু ময়লা হয়েছে, চারপাশ দিয়ে একটু ধোয়াইতে হবে। তো আজকে আমি জানি না যে সময়টা পাবো কি না। আর শুক্রবার দিন ছুটি থাকে, তো বিধায় অধিকাংশ মানুষই রেস্টে থাকে বাসায়, এই কারণে রোড টোড একটু খালি হইতে পারে। তো যদি খালি হয় তো আমি দেখবো গাড়িটা যদি ধোয়াতে পারে ধোয়াবো। কিন্তু প্রাইমারি যেটা, আমার গাড়ির ফিউল ভরাতে হবে। আর এছাড়া খাবার কিনবো আবার, বেসিক্যালি এটাই আমার আইডিয়া আজকে। দেখি তো কোথায়, এখনও ডিসিশন নিচ্ছি না যে কোথায় খাবো, কী খাবার নিব। তো চলেন আপনারা আমাদের সাথে দেখেন। তো এখন আমার গাড়ির ফিউল নেওয়া হয়ে গেছে, একটু সিটা কমে দিই কারণ অনেক লাউড। এখন দেখি কোন দিকে যাওয়া যায়। আইডিয়া তো তেমন কিছু না, আপনারা আমাকে গ্লাসে আমাকে একটু একটু দেখতে পারবেন, রিভার্স মিররে যেটা। বাট এছাড়া আমি ক্যামেরাটা সামনে করে রাখছি, কারণ সত্যি কথা যেটা ভাইয়া, সৌদি আরবে থাকলে ভাইয়েরা বোনেরা যারাই আপনারা দেখেন, সৌদি আরবে আমি যে আসি, আমার জবের কাজের পিছনে আমার অনেকটাই সময় দিনের যায়। তো সাধারণত হাতে একটা সময় থাকে না যে নতুন নতুন ব্লগিং করব আর নতুন ভিডিও প্রতিদিন যে বানাবো, তেমন একটা সুবিধা থাকে না। তো এটার কিছুটা মিটিগেট করার জন্য ভাবলাম কি, যে একটা ক্যামেরার স্ট্যান্ড নিয়ে নিই, যেটাতে ক্যামেরা যেভাবে কানেক্ট করা, যখন এখন করা আছে, করে সেরে আমি ড্রাইভ করব। আর ভিডিও হতে থাকবে, আপনারা সৌদি আরবটা দেখতে থাকবেন। প্লাস আমি তো আসি গাড়িতে, যখন কোথাও নামবো, কোনো স্টপ দিব, তো ক্যাবটা নিয়ে সাথে যাব। বাট সাধারণত এই সময়টা দেখেন, এই এখন সৌদি আরবের প্রচণ্ড গরম, যেটা সাধারণত অ্যাটলিস্ট জেদ্দার সাইটে 12 মাসই গরম থাকে। বাট বছরের শেষ দিকগুলো একটু একটু ঠান্ডা হয়, হালকা পাতলা, মানে 19-20 একটু নর্মাল টেম্পারেচার হয়। বাট এছাড়া সারাটা সময় প্রচণ্ড গরম থাকে। তো এই জন্য বাইরে যাওয়াটা যেটা, এটা একটা তো সহজ সুবিধার কিছু না, মানে মোরলেস একটু ডিফিকাল্ট, যেটা মানে বাইরে গিয়ে ব্লগিং করা অ্যাটলিস্ট এই গরমের সময়। তো এটা একটা মেজর রিজন, যেটার কারণে আমিও বেশি একটা বাইরে হই না। আর সৌদি আরবে এভাবে যেই মানে ইনডোর জায়গাগুলো আছে, প্রায় সব জায়গাতে আমি গেছি। আর ইন ফিউচারে যে লম্বা কোনো টোরে যাওয়ার জন্য আমার হাতে সময় লাগবে, যেটা আপাতত নাই। তো তো দাঁড়ান, আমি একটু গাড়িটাকে
নর্মালি আমি গাড়িটাকে অনেক ভালোভাবেই চালাই, কারণ আমার বাবা অনেক স্ট্রিক্ট, তো আমাকে বলছে স্ট্রিক্টলি গাড়িটা চালাও। কিন্তু কখনো যদি একটু চান্স পাই তো একটু ছোটোখাটো একটু ফাইজলামি দুষ্টামি করি আর কি। তো এখন থেকে গাড়িতে স্পোর্টস মোড তো আছে, তো স্পোর্টস মোডে গাড়িটা কীভাবে চালে। সাধারণত আমি যখন শনিবার দিনটাতে আর শুক্রবার দিনটাতে সৌদি আরবে ছুটি থাকে সাধারণত, তো এই 2 দিনই রোডটা একটু খালি থাকে। তো এই 2 দিনই আমি একটু গাড়িটার মানে ফাজলামি দুষ্টামি যাই করি একটু করা যায় এই 2টা দিন, তাও সেফটির ভিতরে। মানে আমি ওভার স্পিডে যাব না, কিছু না, কিন্তু নতুন গাড়িটা একটু মজা নিব আর কি। কিছু ফাংশন আছে গাড়ির, স্পোর্টস মোড সিস্টেম কিছু আছে, তো এগুলো একটু ব্যবহার করব। গাড়িটা আওয়াজ তো ভিতরে তো ভালোই আসে, বাইরে জানি না কিরকম আসে। আর বাকি মানুষগুলো দেখে বলকে পাগল হয়ে গেছে। বাট হ্যাঁ, মানে গাড়ি যেমন সিস্টেম আছে তখন একটু ব্যবহার করি আর কি, এতটুকুই। আর রোড সাধারণত সবসময় খালি পাই না, তো আজকে যেহেতু শুক্রবার রোডটা একটু খালি আছে, তো আজকে দিনগুলো আর কি। বাট এটার সাইড মানে এটার সমস্যা হলো যে আপনি যখন এই স্পোর্টস মোড ব্যবহার করেন গাড়িগুলোতে, ফিউল কনজাম্পশন অনেক বেশি হয়ে যায়। সাধারণত যে রেটে ফিউল খায় এই স্পেশাল মোডের যেটাতে আপনার গাড়ির অ্যাক্সেলারেশন ভালো হয়, স্পিড তাড়াতাড়ি ধরে, এগুলোতে গাড়িটা একটু তেল বেশি খায় আর কি, শুদ্ধ ভাষায় বললে। যেটা নর্মাল দিনগুলোতে আমার জন্য এত ইজি হয় না, কেন রোড বেশি একটা খালি টালি থাকে না। বাট আজকের দিন ওই হিসাবে রোডটা অনেক খালি। আর এখন স্পেশালি সৌদি আরবে বাইক অনেক বেশি হয়ে গেছে, আর সৌদি ড্রাইভার যারা, ওরা তো ইউজ টু না বাইকদের সাথে, তো ওরা মানে বাইকটা দেশে ওরা অভ্যস্ত না বাইকটার সাথে চালানোর। তো এই জিনিসটা একটু আমারও খেয়াল রাখতে হয়। আর বাইক ড্রাইভার যারা আছে ওরাও একটু বেশি ভালো, তো কোন দিক দিয়ে আসা যাওয়া করে ওটার কোনো ইয়ে নেই, মানে ক্লিয়ারলি এক্সপেক্ট করে না অনেকেই ড্রাইভারই যে এরকম হবে এমন কিছু। বাট ওরা ড্রাইভিং করে, অনেক রাফলি ড্রাইভিং করে ওরাও, তো এই জন্য সব দেখে টেখে একটু চালাইতে, একটু সেফটি চালাতে হয়। অ্যাটলিস্ট আমি আজকের দিন ভাবছিলাম রোডটা একটু বেশি খালি হবে, বাট এখন দেখা যায় যে মানুষ আর রোডঘাটে এখনও আছে, অনেকেই আছে। তো অনেকে যারা আমার মতোই যারা আইডিয়া করছে যে আজকের দিনটা খালি হবে, তো সবাই বাইর হই, তো ওই সংখ্যা ভালো সংখ্যায় মানুষ বাইরে। এবার এই গাড়িটা আনতে আমাকে পাস দিতেছে না, আমি এটা সামনে গাড়ি দেখতেছি। আর আমি একদম স্পিডের ম্যাক্সিমাম লিমিটে আমি গাড়ি চালাইতেছি, তো ওভার স্পিডে যেতে পারতেছি না। জানিলে আমার কোনো আইডিয়া নেই আমি যাবো কোথায়, কী করবো, কোনো কিছুই মাথায় নেই। এইভাবে বাস বাইর হলাম যে একটু ঘুরি, তো যাবো একটু সামনে গিয়ে ঘুরে টুরে আসি। আমার এই আইডিয়া আছে যে খাবার কোথা থেকে নিব, একটা একটা দুটা জিনিস মাথায় আছে যে এক দুই জায়গা থেকে হয়তো নিব, বাট কোনো কিছু শিওর না যে এটা। মানে বললাম যে এটা যে কোনো উদ্দেশ্য নিয়ে বাইর হই নেই, যে একটু বাইরে যাবো, একটু ঘুরবো টুরবো, ঘুরে তারপরে খাবার নিয়ে আবার বাসায় ফেরত। তখন পর্যন্ত বাবা মা, কেন এখন বাবা ঘুমায় আমার বাসায়, তো উনি যখন ঘুম থেকে উঠবে তখন পর্যন্ত বাসা থাকলেই হয়েছে।
এভাবে তুলনামূলকভাবে এই টাইপের ভিডিও বানানো আমার জন্য অন্য মানে ঘোরাটোরার থেকে একটু বেশি সহজ সুবিধার। কারণ এক আমি তেমন বেশি একটা মানে মানুষের ভিড়ে যাওয়া পছন্দ করি না, যেখানে অনেক মানুষের ভিড় হবে, জাম হবে, অনেক মানুষ হবে, ওখানে আমার যাওয়াটা তেমন বেশি একটা সুবিধার মনে হয় না। তো সাধারণত আমি কী করি, এই যেখানে মানে ট্রাফিক কম হবে, যেখানে মানুষ কম হবে, এইসব জায়গাতে যাওয়া পছন্দ করি। যেটা সৌদি আরবে তেমন মানে সৌদি আরবের দেশটাতে কীরকম, অ্যাটলিস্ট জেদ্দা সাইডটা, জেদ্দা শহরটা এত বড় কিন্তু না, মানে হবে বলতে গেলে 40-50 কিলোমিটার তো হবে দেশের দৈর্ঘ্যপ্রস্থ, যেটাই হোক 100 হইতে পারে, বাট শহরের ভিতরে করার মতো তেমন বেশি কিছু না। এক সাগর পার আছে, আর হয়তো মল যাবেন আপনারা 10-12টা 20টা 22টা যতটাই মল আছে, আর এছাড়া একটা দুটো পার্ক আছে যেগুলা কোনোটাই এই গরমের সিজনে বাইরে হওয়াটা সুবিধার না। এক রাতের যে সময়টা একটা বাইরে হওয়া, ওয়াটার পার্ক যেটাই বলো, রাতের বেলাই ভালো, কারণ দিনের বেলা এত গরমে পসিবলই না। বাট একটা জিনিস সৌদি আরবে ভালো, রোড গার্ড যে আছে, গাড়িটা চালানোর জন্য সুবিধা অনেক আছে, যেটা আমি আগে জানতাম না। কারণ মোস্টলি আমি আমার লাইফ সৌদি আরবে স্পেন্ড করছি, তো যখন দেশের বাইরে যাইনি তখন আমি আইডিয়া করতে পারছি না যে মানে কত যে অ্যাডভান্স আর কত যে গিয়ে ভালো যে রোডগুলোতে। সাধারণত আমি যখন প্যাসেঞ্জার সিটে থাকি এইসব জিনিস আমার মাথায়ও আসে না, যে প্যাসেঞ্জার সিট, হ্যাঁ, রোড গার্ড কী পার্থক্য কী, আমি জামে পড়লে আমি বুঝি না, এই করলেও কিছু বুঝি না, যে ড্রাইভ করে ওরই মাথায় সব কিছু। বাট যখন আমি ড্রাইভিং স্টার্ট করলাম, তারপরে যখন দেশের বাইরে গেলাম, যখন বাংলাদেশে গেলাম, দেখলাম যে বাংলাদেশের যেই রোডঘাটের জামের যে অবস্থাটা, এটা আর কি অনেকই টাফ সিচুয়েশন। মানে আপনি ছোটো একটা জায়গা এখান থেকে ক্রস করবেন, যদি আপনি গাড়ি দিয়ে যান আপনার অনেক লম্বা সময় লাগবে। বাট ওখানে আবার বাইকটা ভালো চলে, কারণ এই চিপাচাপাতে যে বাইক যে দৌড় যেগুলো দেয়, ওরা গিয়ে অনেক আগে যাইতে পারে আর কি। বাট গাড়ির জন্য এত সুবিধা না একটা। আমি ওকে সাইড দিয়ে দিই, ওর যেখানে আমার থেকে বেশি তাড়াহুড়ো আছে। কাজ আমি বাস এভাবে মজা করার জন্য বাইর হলাম, আমার কোনো করার কিছুই নেই, আমি একটু ঘুরুটেরা বাসায়। তো সাধারণত আমি এভাবে লং ড্রাইভে প্রায়ই বাইর হই, ড্রাইভ করি বাস গাড়িতে। তো আমার যে একা থাকার যে ওই শখটাও মিটে, যে না কারোর সাথে দেখা সাক্ষাৎ করবো না, নিজেই। আর যে ঘোরাটাও হয়ে যায়, যে ঘুরতেছি, মাইন্ডটা রিল্যাক্স। আপনাদের যদি কারো অপরচুনিটি থাকে, গাড়ি থাকে, আর যে আপনি সৌদি আরবে থাকেন বা এমন দেশে যেখানে গাড়ি চালানোর সুবিধা বেশি, তো ওগুলো ট্রাই করে দেখেন। এবার ড্রাইভ করে অনেক মেন্টালি অনেক রিল্যাক্স ফিল হয়। স্পেশালি এত বেশি স্ট্রেস, যে কাজের স্ট্রেস, আজকাল সময়ের সাথে সাথে সব কিছুরই একটা স্ট্রেস অনেকই বেশি, যেটা আমি বলতে পারি না আগের যুগে কেমন ছিল। বাট আমি আরও ছোটো ছিলাম, আমি যখন আমার আগের বয়সে আমি সব জিনিস বুঝতামই না, আমার মাথায় কোনো স্ট্রেসই ছিল না। খালি এখন মাথায় একটা জিনিস ঘুরতেছে, যে আশা করি যে রাস্তায় আমি যাইতেছি, রাস্তা নর্মালি আমি যাই না, এখান থেকে ফিরে আসার রাস্তা আমি চিনবো, কারণ জানি না আমি কোন দিকে চাইতেছি। বাট এটাই আর কি, যে গাড়ির ফিউল ফুল আছে, গাড়ি সব কিছু আলহামদুলিল্লাহ সেট, নতুন গাড়ি, তো কোনো ছোটোখাটো সমস্যা নাই। এখন চালাইতেছি, বাস ভিডিও ব্লগ চলতেছে, আর এখানে আমি গাড়ি চালাইতেছি, যাবো কোথায় কোনো আইডিয়া নেই। বাট এখানে পাশেই ডান পাশে এয়ারপোর্টের এখানে আমি এখন তো ওরা সিস্টেমটা অনেকটা চেঞ্জ করছে। আমি আগে এখানে প্রায় আসতাম, এখানে একটা পার্ক ছিল, পার্কের মধ্যে ছিল কি পিকনিক এরিয়া ছিল, পিকনিক স্পট ছিল একটা, যেটা আপনার যে এয়ারপোর্টের যেই পুরান বিমানগুলো অথবা যে মেনটেন্সের জন্য যে বিমানগুলো যেখানে থাকতো, এর মাঝখানে একটা নেটের ওয়াল ছিল, মানে ওয়াল বলতে কি প্রোটেকশন ছিল, মানে নেট হিসেবেই 2-3টাই ওয়াল ছিল, বাট সবগুলো নেটের। তো আপনারা C3 ছিল, তো যারা এখানে পিকনিকে বসতো ওরা বিমানগুলো দেখতো, করতো। তো আমি প্রায় সময় ছোটোবেলা আমি আমার ভাইদেরকে নিয়ে, আব্বু আম্মু সবাই এখানে যাইতাম, এখানে বসতাম।
তো ওখানে পিকনিক করতাম। তো এটা এটা প্রায় আমার ছোটবেলা অনেক সময় এখানে আমি স্পেন্ড করছি এভাবে বসে বসে। এখন ওই রাস্তাগুলো কি দেখি, কিন্তু এখন ওরা আর অপশনটা রাখছে না, যে এই পিকনিক স্পট যেগুলো এগুলার প্রায়টা ওরা চেঞ্জ করে ফেলছে। এখানে এখন বসার কোনো সিস্টেম নেই। এয়ারপোর্টটা ওরা অনেকটা বড় করছে, অনেকটা উন্নত করছে। ওদের নতুন এখন তো হবে তিন তিন বলতেছি 5 থেকে 6 বছর পুরানো হয়ে গেছে ওদের আরেকটা নতুন ইয়ে খুলছে, কি বলে এটাকে, এয়ারপোর্টের যেই একদম মাথায় ওয়ার্ডটা আসতেছে না, বাট নতুন এয়ারপোর্ট না, বাট এয়ারপোর্টের এন্ট্রেন্স আরেকটা করছে, আরেকটা জায়গা করছে যেখানে নতুন যেই ফ্লাইট ওদের নিজস্ব ফ্লাইট আর অনেকগুলো ন্যাশনাল ফ্লাইট, এগুলো এই নতুন সেক্টর যেটা বানাইছে, যেটার মাথায় আসতেছে না এটার অ্যাকচুয়াল নামটা কি, তো ওখানে আর কি ল্যান্ড করে। আর কিছু বিমান আছে আমাদের বাংলাদেশের বিমানও, প্লাস পাকিস্তান, ইন্ডিয়া, ইথিওপিয়ান কিছু কিছু দেশের বিমানগুলো আছে, এগুলো এখনও ওদের পুরান বিমানবন্দর যেটাকে বলি ওটাতে আর কি এখনও ল্যান্ড করে। যেটা আমি 1 বছর আগে যখন দেশে যাই, গত বছর আমি ঈদের সময় দেশে যাই, তখন আমি বিমানের ফ্লাইট বুক করছিলাম। তখন আমি জিনিসটা দেখছি যে ওদের এখনও অনেকগুলি ফ্লাইট আছে যেটা এখন পুরান বিমানবন্দরে যায়, স্পেশালি আমাদের দেশের ফ্লাইটগুলো। ওটা আগে আমি জানতাম না। তো জানার পরে অনেক হরেঞ্জি হইতেছে আমার, কারণ আমি আইডিয়া করি নাই যে নতুন নতুন যে এয়ারপোর্ট থেকে পুরনটা যাইতে কত সময় লাগতে পারে। আর আমাদের সময় ছিল না বেশি একটা, তারপরে গেলাম। আপনারা তো ভিডিওটা দেখলে আইডিয়া করতে পারবেন। আমি সব কিছু ভিডিওতে বলি নেই, কারণ অনেক কিছু ছিল যেগুলো আর কি একদম বলার ইয়ে না, যে অনেক অনেক ইনসিডেন্টের মতো যেগুলো আমি আবার রিপিট করতে চাই না, যেগুলো আর বললাম কি না এইসব জিনিস না হইলে ভালো হতো। আবার কিছু জিনিস আছে যেগুলো আবার নতুন জিনিস আমি শিখলাম। এখন এখানে টার্ন নেই, কারণ এর সোজা আমি চলে যাই তাহলে আমার মোস্ট লাইকলি ওটা পড়বে আপনাদের মদিনা রোড হবে। হ্যাঁ, তো আমি এর আগে যাইনি, অ্যাটলিস্ট নিজে ড্রাইভ করে যাইনি, তো সুতরাং আমি ওদিকে যাইতে এই মুহূর্তে রাজি না। আর আমার আইডিয়া যদি ঠিক হয়, যেটা বললাম আমি সাধারণত এখানে আমি নিজে আসি নেই, তো এখানে আমি এখান থেকে সোজা হয়তো অভরের যে সাগর পাড়টা আছে ওটার পাশে কোথায় আসে বসবো, যেটা আমার আইডিয়া, যে সোজা গেলে। হ্যাঁ, আমি প্রথমে আগে চিন্তা করতাম গাড়ি নেওয়ার আগে যে গাড়িটা হাতে আসলেই আমি পুরা দেশ বিদেশ ঘুরে ফেলবো গাড়িতে, কিন্তু যখনই গাড়ি আসে তখন অফিসের টাইমিংটা একটু চেঞ্জ হয়ে যায়। আমার নর্মালি স্যাটারডে দিনও অফ ছিল, ফ্রাইডে স্যাটারডে দুদিনও অফ ছিল, বাট ওরা একটু চেঞ্জ করে এখন স্যাটারডেতে হাফ ডিউটি রাখছে, যে কারণে আমি বেশি দূরে যাইতে পারি না আর কি। তো যেটা যত কিছু আইডিয়া করছিলাম যে দূরে যাবো, 2 দিন হাতে ছুটি থাকলে একটু দূরে টুরে যাওয়া যায়, ওইটা আর তেমন দূরে যাওয়া হইতেছে না। যতটুকু আমি আইডিয়া করতেছি সামনের রোডটা হবে সুলতান রোড, তারপর সোজা গেলে পড়বে মালিক রোড। তারপর আমার ব্যাটারির চার্জ, হ্যাঁ ক্যামেরা ব্যাটারির চার্জের দিকে একটু দেখতেছি। আপনারা আমাকে, হ্যাঁ রিভার্স মিরর আমাকে একটু একটু দেখবেন, বাট এছাড়া আমি এখন ক্যামেরাটা ঘুরে দেবো না, আমার সিগন্যালটা ছাড়ছে। ওকে, হ্যাঁ আমার তাড়াহুড়ো নাই, কিন্তু দাঁড়ানো গাড়িতে মজাও লাগতেছে না।
যা বললাম কোনো আইডিয়া নেই কোথায় যাব কি করব। তো এখন মালিক রোডের দিকে যাইতেছি। হ্যাঁ, যে আমি কথা বলতে বলতে মাঝখানে ভুলে গেলাম যে আমি ইয়ের কথা বলতেছিলাম, দেশের কথা, রোডঘাটের কথা। এটা কি সিগন্যাল নাকি আবার? আমি এখানে সিগন্যাল আছে, হ্যাঁ ওকে। তো দেশে নর্মালি আমি যখন বাংলাদেশে যাই, আমার এক্স্যাক্ট মনে নেই কখন হবে, 16-17, হ্যাঁ 2016 কি 17 হবে এরকম, 16 যেমন শেষে ডিসেম্বর দিকে, তো 16 শেষে 17 শুরুতে যখন আমি দেশে যাই, তখন আমি ফার্স্ট টাইম দেখলাম যে বাংলাদেশের রোডঘাটগুলো কীরকম। প্রথমে তো আমি যখন আই থিঙ্ক আমার ফ্লাইট ল্যান্ড করছে সকালবেলা, ভোর ভোর হবে না তাও 7টা-8টা এরকম টাইমে ফ্লাইট ল্যান্ড করছে। তো বাইর হলাম যখন, রোডঘাট তেমন বেশি একটা সুবিধার দেখি নেই, মানে সকালে এই টাইমে ট্রাফিক অনেক ছিল, তো বাসাতে রোডঘাট তেমন বেশি একটা বোঝা যায় নাই। তো ভাবলাম কি রোড সম্ভবত বেশি একটা ভালো না। আর যেটা যেটা হ্যাঁ, সৌদি আরবের কম্পেয়ারে বাংলাদেশের রোডগুলো অনেকই অনেকই আউটডেটেড। তো যখন ফার্স্ট টাইম আমি ফেরত আসার সময় তখন ছিল রাত্রের বেলার সময়, তখন রোডঘাট ছিল একটু খালি। তখন দেখলাম যে ট্রাফিক জ্যামটা যে কম থাকে, তো রোডগুলো দেখতে ভালোই, খারাপ না। তো ওগুলো দেখে সেই সব রোডঘাট যে, কিন্তু দেশের ইয়েতে এটা কি গাছ টাছ অনেক বেশি। তো যেখানে আমি সৌদি আরবে দেখি গাছ টাছ লাগানো, ফুল গাছ লাগানো রোডের পাশে, তো আমার ওই বাংলাদেশের এয়ারপোর্টের পাশে রোডগুলো মনে পড়ে যায় আর কি, যে ওই যে রোডগুলো এরকম। আমি তো সৌদি আরবে সাধারণত সবখানে না, কারণ কি সৌদি আরবের গাছ টাছ অনেকই কম তুলনা হিসাবে, যে দেশটা যত বড় ওই হিসাবে গাছ টাছ অনেকই কম। তো এখন এক সিগন্যাল থেকে গেলাম আরেক সিগন্যালে, কারণ আমি ইউটার্ন করব। আমার একবার চিন্তা করতেছিলাম যে সাগরপাড়ের দিকে যাই, বাট পরে বললাম যে এখন ওইদিকে না গিয়ে সুলতান রোড দিয়ে একটু ঘুরে টুরে পরে যাব। অ্যাকচুয়ালি এখানে গাড়ি চালানোর সময় মাথায় বেশি কিছু থাকলে একটু রোডে গাড়ি চালাতে একটু সমস্যা হয়ে যায়। ওকে, হ্যাঁ যেটা বলছেন এগুলো দেখলে, রোডকার দেখলে একটু কিছু কিছুটা মনে হয় দেশের কথা। দেশে তো আমি যা বললাম লম্বা সময়ের জন্য কখনো ছিলাম না। আর তো দেশে বিষয়টা ঘোরাটারও হয় না আমার। 1-2বার গেলাম আমি হয়তো সিলেট এরিয়ার এখানে কোন জায়গার দক্ষিণ ভাগ, যেহেতু মনে হয় যেখানে নানার বাড়ি, ওখানে 1-2বার গেলাম। এছাড়া এছাড়া সাধারণত আমি দেশে বেশিক্ষণ ছিলাম না, বেশি সময়, তো বেশি একটা আইডিয়া করতে পারি না দেশের ব্যাপারে। এখন ডানে চাই। আর নেভার মাইন্ড, আমি সোজা চলে যাই। সোজা গিয়ে যে রুট দিয়ে আসছি ওই রুট দিয়ে যাই, তো নতুন জায়গাতে ঘুরবো।
ওইখানেই সামনেই আমার ফ্রেন্ড যে আমার 14-15 বছরের বন্ধুত্ব আছে, এক ইন্ডিয়ান ফ্রেন্ড আছে আমার। তো ওর এখানে পুরান অফিস ছিল, এখন তো এখানে থাকে না। বাট এখানে যখন এই রোডটাতে আসি তখন ওটাই মাথায় আসে যে এখানে আগে আমরা প্রায় আসা হইতো এই রোডটাতে, কারণ আফতাব যে আমার ফ্রেন্ড, ওকে এখান থেকে পিক করতে আমরা আসতাম প্রায় সময়। এখন ও না, এখন এই রোডটাতে আসা হয় না। বাট এই রোডটা যে সুলতান রোডের এরিয়াতে সৌদি আরবে খাবারের অনেক, মানে হাতের বাম পাশে ডান পাশে দুনো পাশেই ফুড চেইন যেই যতগুলোই আমার জানাশোনা আছে সবগুলোই প্রায় এখানে পাওয়া যায়। দুনো পাশে হাতের হাতের বাম পাশে ডান পাশে প্রায় এই রোডটাতে আর কি সব ধরনের খাবারের দোকানই আছে। তো এখানে যদি আমার কোনোদিন খাবার কোনো কিছু দরকার পড়ে তো আমি সাধারণত এই রোডটাতেই আসি, কারণ এখানে সব পাওয়া যায়, মানে এক এক স্টপে। এছাড়া যদি কোনো মল টলে যাই তো ওখানে মলের ভিতরে তো অপশন আছে। বাট যদি মলের ভিতরে না যাইতে চাই কোনো জ্যামের কারণে, পার্কিংয়ের সমস্যার কারণে, যেটা সৌদি আরবের অনেক বড় একটা সমস্যা যে পার্কিং পাওয়া যায় না সবখানে, তো ওই কারণে তো ফুড চেনগুলো এখানে সবই আছে। আর এখানে প্রায় আমি আগে আসতাম, অনেক বেশি আসা হইতো যখন আমার বড় ভাই সাথে ছিল, তখন প্রতি 3-4 দিন পর পর মানে নতুন নতুন রেস্টুরেন্ট ট্রাই করতাম। ভাবছিলাম আমিও যে যখন যখন আমাদের ফ্রি সময় থাকে আমিও যাবো রেস্টুরেন্টগুলো ঘুরবো। বাট যেটা বলি না, যেটা মাথায় থাকে সব কিছু হয় না, সব কিছু সময়ের সাথে মেলে না, টাইম মেলে না, সময় মেলে না। আবার সব কিছু থাকলে শরীরটা একটু অলস অলস মনে হয় যে না এত দূরে যাবো, কি দরকার, অর্ডার করে দিক, বাসায় এসে পড়বে খাবার। তো এইসব এই চক্করে সব মিলে সেরা তারপর আর বাইরেও যাওয়া হয় না। আর ব্লগিংটা যেটা, এটাও একটা বেশি একটা হয় না, কারণ অধিকাংশটা সময় অফিসেই দিই। দেওয়ার পরে তারপরে যখন যেদিন রেস্ট পাই ওই দিনে আর কোনো কিছু করতে ইচ্ছা করে না, বলকি না রেস্ট আছে, বাসায় পরে থাকবো। পরে পরে বাসায় খাবারও বাহির থেকে আনতে যাবো না, ওদেরকে বলবো বাসায় এসে নিয়ে আসছি খাবার। তো সাধারণত এইভাবেই সৌদি আরবে সময় কাটতেছে আমার। আর অপেক্ষা চলতেছে যে যখন ইয়ে হবে, আমার ছুটির সময় আসবে, তখনের সব প্ল্যান ওইটাই যে ছুটি কখন আসবে, ছুটি কখন আসবে, ওর উপরে সব প্ল্যান ডিপেন্ড করে আর কি। ছুটির সময় সব মজা করবো, এক্সট্রা ইয়ে করবো, এটা করব, কারণ তখন স্ট্রেস থাকবে না, কোনো মাথায় টেনশন থাকবে না, যেটা যেটা আর কি বলার মতো না, যত একদম মাইন্ড একদম ফ্রি থাকে তখন সব কিছু করতে এক্সট্রা আনন্দ লাগে। বাট এখন যেমন আমার মাথায় এখনও ঘুরতেছে যে না আমার কালকে ডিউটি আছে, কালকে যাইতে হবে, হোক এটা হাফ ডিউটি, মানে অল্প সময়ের অফিসে বসে কাজও বেশি একটা নাই, অধিকাংশ কাজগুলো আমি পেন্ডিং রাখি নেই, সো টেনশনও নাই ওইটার জন্য বেশি একটা। বাট তারপর যে একটা যে মাথার ভিতরে যে আইডিয়াটা থাকে যে আমার যাইতে হবে অফিসে কালকে, এই জিনিসটা আর ছুটির সময় যেটাতে, মানে যেটা অ্যানুয়াল ভ্যাকেশন যেটা, তখন এই যেসব জিনিসগুলো মাথায় থাকে না, তখন থাকে ফ্রি, আমি আমার কালকে টেনশন নেই, কালকে কী হবে। হ্যাঁ হয়তো 1 মাস পরে টেনশন আছে, বাট অ্যাটলিস্ট এই নেক্সট 48 আওয়ার বা 72 আওয়ার্সের কোনো কাজ পেন্ডিং নেই, আর টেনশন নেই কোনো কাজের। এই কারণে আমি আমার ছুটির সময়টা আমি ভালো এনজয় করতে পারি। বাট এছাড়া নর্মাল ডে টু ডে আমার মাইন্ডটা একদম একদম মানে স্ট্রেস ফ্রি রাখতে পারি না, কাজ একটা না একটা মাথায় ঘুরতে থাকে যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করলে এটা করতে হবে। ইভেন দো ভ্লগিংটা নিয়ে সেরাও একটু মাথায় স্ট্রেস থাকে যে হ্যাঁ ভ্লগিংটা অনেকদিন ধরে করি না, তো মানুষ তো বলবে আমি ফয়সাল যেটা আবার গায়েব হয়ে গেছে, তো মাসে 1-2টা ভ্লগ করে, তাও যদি যেটা মনে না দেয় তো আর কীভাবে করা যায়। এখন আমি দেখতেছি আমার প্রায় 30 মিনিটের কাছাকাছি ভ্লগ হয়েছে। এখন যাবো আস্তে আস্তে এর দিকে যাবো, যে রেস্টুরেন্টের কথা চিন্তা করতেছি আজকে রেদানের, ওখান থেকে গেছে কিছু খাবার নিব, কারণ 2-4 দিন ধরে আমি বাসায় রাইসটা খাওয়া হয় না, ভাত একদম খাওয়া হয় না আমাদের বাসায়। তো আজকে
রেইদানের রাইসটা একটু ট্রাই করি। আগে তো এত এত বেশি খাওয়া হইতো, এত বেশি খাওয়া হইতো ঢেলে ঢেলে, যে তখন আর মজা লাগে না। তো মাঝখানে 2-4 দিন গ্যাপ দিয়ে খাইলে আবার ভালো লাগে। তো এখন প্রায় 2 সপ্তাহ হবে আমি রেইদানের রাইসটা খাই না। তো আজকে ভাবলাম কি যাই। আচ্ছা, রোডটাকে ক্লিয়ার করে দিছে। রোডটাতে কনস্ট্রাকশন চলতেছিল প্রায় 6-7 মাস। তা এখন আছে সামনে গিয়ে, বাট আগে তো একদম শুরু থেকেই কনস্ট্রাকশন চলতেছিল। এখনো সামনে দেখা যায় এখানে, এখানে কনস্ট্রাকশন চলতেছে কত, অনেক অনেক সময় ধরে চলতেছে। আমি বলছি 6-7 মাস, বা এরও বেশি হতে পারে। কারণ এই রোডটাতে আমার আসা একদম বন্ধ হয়ে গেছে যখন থেকে আমার ফ্রেন্ড, যে বললাম যে আফতাব, ও যখন থেকে দেশে যায় তখন এই পাশে আর আসাই হয় না। তো এখন এই পুরোটা রোডে এখানে কনস্ট্রাকশন চলতেছে। এই যে হাতের এখানে ডান পাশে হেরা ইন্টারন্যাশনাল মল, যেটা এখানে আমি আমার প্রায় অনেক অনেক সময় আমি এখানে এই এরিয়াতে ছিলাম। এরিয়াতে এই মলটার পাশে, মলটাতে আমার প্রায় অনেক আসা হইতো। তো এই জায়গাটাতে প্রায় আমার থাকতাম, এই জায়গায় এই এরিয়াতে অনেক সময়, মানে 10-12 বছর আমি এই এরিয়াতেই ছিলাম। আর রিসেন্টলি মানে গত 3-4 বছর আগে এখান থেকে মুভি, আমি যেই এখন বর্তমান আমার কারেন্ট লোকেশনে ওই সাইডে গেলাম। আর এছাড়া এই জায়গাটাতে, এইখানে আমাদের সব ঘোরাঘুরি হইতো, আড্ডা হইতো ফ্রেন্ডদের। আগে যখন আমরা গাড়ি এখন তো আলহামদুলিল্লাহ সবার কাছে যার যার কাছে গাড়ি আছে, আর কেউ একসাথেও নেই। এক একজন এক এক গানে চলে গেছে। একজন ইন্ডিয়াতে থাকে, বড় ভাই থাকে রিয়াদে, ছোটোজন আরেকখানে থাকে, আরেক ফ্রেন্ড আছে ও থাকে আসফান, মানে সবাই অনেক দূরে দূরে থাকে। আর যতজন চেনা জানা আছে সবাই সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত, সবাই দূরে দূরে আছে। বাট আগে যখন আমরা গাড়িটারি ছাড়া ছিলাম তখন এটাই আমাদের লোকেশন ছিল। এখানে আমরা মোস্টলি সময়টা স্পেন্ড করতাম।
এখন কি আমার টার্ন না? তো এগুলো আর কি দেখি যে অনেক অনেক সময় এখানে স্পেন্ড করছি, দিনের পর দিন থাকতাম এখানে, ঘোরাঘুরি করতাম, আর এখন এইসব জায়গায় তার আশাই হয় না। প্লাস কারোর হাতে সময়ও নেই, মানে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত। তো আগে যে একটা ফ্রি সময় সবার হাতে ছিল, ওটাও তেমন বেশি একটা নাই। সমস্যা হচ্ছে সবারই দায়িত্ব ভালোই বাড়ছে। তো এটাই কি, আজকের মতো এখানেই আমি আর ভিডিওটাকে আর লম্বা করবো না, যথেষ্ট লম্বা হয়েছে। বেশি একটা এডিটিংও করবো না, কারণ হাতে বেশি একটা সময় টময় নাই। তো ভিডিওটা মোস্ট লাইকলি আমি এভাবেই ফুটেজ আপলোড করব। যদি একটু এডিটিং করতে যাই তাহলে সময় লাগবে অনেক। আর আমি সময়টা দিতে পারতেছি না আপাতত এডিটিংয়ের পিছনে আর ভিডিওটা মডিফাইয়ের পিছনে। তো বেসিক্যালি যেটা যেভাবে মানে এই ভিডিওটা আমি বানিয়েছি এইভাবে আপনাদেরকে দেখাবো, কোনো এক্সট্রা এফেক্ট দেবো না। আর যদি আপনাদের এই টাইপের ভিডিও ভালো লাগে থাকে তো আমাকে জানাবেন, আমাকে কমেন্ট করবেন, বলবেন। তো ইনশাল্লাহ ইন ফিউচারে আরও বানাবো। বাট নর্মালি এটা যেটা বললাম যে অনেকদিন পরে একটা একটু ভ্লগ করে নিই। বেশ বেশ সময় হয়েছে ভ্লগ করি না, আমার এখানে পার্কিং খুঁজতে হবে। তো বন্ধুগণ, যেভাবে বলতেছিলাম ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট করেন, শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আর আমাকে জানান যে ইন ফিউচারে কোন টাইপের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আমি যতটুকু আমার পক্ষে সম্ভব হয় যে আপনাদেরকে ওই সব ধরনের ভিডিও আমি ব্লগ করে দেখাই। আর এছাড়া সাধারণত ডে টু ডে তো আমার এরকমই লাইফ, একটু বোরিং লাইফই যায়, অফিস ঘর অফিস ঘর। আর সপ্তাহে একদিন ছুটি পাই, তো ওই দিনটা আর কি বেশি একটা মন চায় না বেশি কিছু অ্যাক্টিভিটি করার। আর এমনি অনেক শীঘ্রই আমার ছুটি আসতেছে, তাহলে আবার ছুটিতে ইনশাল্লাহ দেখি ট্রাভেলিং করবো, একটু করলে তখনই আপনাদের নতুন নতুন ব্লগ দেবো। এছাড়া আপনারা যদি ভিডিওটা লাইক করেন তো লাইক করবেন, যদি লাইক পছন্দ না হয় আর কি করার আছে ভাই। হ্যাঁ, আপনাদের পছন্দ, লাইক করলে করলেন, না করলে করলেন না। বাট আশা করি ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।